কল্পনা করুন, পাকিস্তানের গর্বিত সেনাবাহিনী মাত্র ৪০ ঘন্টার মধ্যে ২০০ জন সেনা হারিয়ে থরথর করে কাঁপছে। আর এর পেছনে রয়েছে বলুচিস্তানের সাহসী মহিলা ফিদাইনরা। এমন একটা ঘটনা যা বিশ্বকে চমকে দিয়েছে, যেখানে মহিলারা প্রথমবার এত বড় স্কেলে সমন্বিত আক্রমণে নেতৃত্ব দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বলুচ লিবারেশন আর্মি BLA-এর অপারেশন হেরফের ফেজ 2 পাকিস্তানকে অস্থির করে তুলেছে, কিভাবে IED অর্থাৎ রাস্তার পাশে লুকানো হাতে তৈরি বোমা, গাড়ি বোমা আর মহিলা আত্মঘাতী হামলাকারীরা একসঙ্গে কাজ করেছে। আর সবশেষে পাকিস্তান ভারতকে দোষারোপ করলেও মোদি সরকারের একটি দৃঢ় কূটনৈতিক জবাব কিভাবে পাকিস্তানের মিথ্যা গল্পকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটা শুধু একটা আক্রমণ নয়, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতার বড় প্রমাণ। বলুচিস্তানের এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে দীর্ঘদিনের অবহেলা আর শোষণ কিভাবে একটা জাতিকে অস্ত্র তুলতে বাধ্য করে। আপনারা জানেন, বলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, যেখানে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা আর সমুদ্র উপকূলের মতো অমূল্য সম্পদ রয়েছে। বিখ্যাত রেকর্ডিক খনি থেকে সোনা বেরোয়, কিন্তু স্থানীয় বলুচ জনগণের কোনো লাভ হয় না। সব সুবিধা পায় পাঞ্জাবের কেন্দ্রীয় এলাকা। এর ফলে দশকের পর দশক ধরে স্বাধীনতার আন্দোলন চলছে। BLA-কে পাকিস্তান সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে, কিন্তু তারা নিজেদের বলুচ জনগণের মুক্তিযোদ্ধা মনে করে। এই ঘটনার গভীরতা বোঝার জন্য আমরা একটু ইতিহাস দেখে নিই। বলুচিস্তানে সামরিক দমন, জোর করে গুম করা আর অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক যুবক আর এখন মহিলারাও অস্ত্র হাতে নিয়েছে। CPEC প্রকল্পের কারণে চীনা প্রকল্পগুলোতে বারবার হামলা হয়, যার ফলে নিরাপত্তা খরচ বেড়ে যায় আর বিনিয়োগ কমে যায়। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা পুরো ছবিটা বুঝতে পারেন। এখন আবার মূল ঘটনায় ফিরে আসি। ৩১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে প্রায় ৪০ ঘণ্টা ধরে চলা এই সমন্বিত আক্রমণে গোয়াদর, কোয়েটা, পাসনি, নোশকি, তারবাত সহ একাধিক জায়গায় BLA যোদ্ধারা হামলা চালিয়েছে। তারা সামরিক কনভয়, চেকপোস্ট, গোয়েন্দা স্থাপনায় আঘাত করেছে। সাধারণ IED থেকে শুরু করে ভেহিকেল বর্ন IED, মানে গাড়িতে করে বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এতে পাকিস্তানের সেনা, পুলিশ আর ফ্রন্টিয়ার কর্পসের উপর চাপ পড়েছে। এই আক্রমণগুলো একসঙ্গে চালানো হয়েছে, যাতে পাক সেনা এক জায়গা থেকে আরেক জায়গায় সাহায্য পাঠাতে না পারে। এখানে সবচেয়ে চমকপ্রদ হল মহিলা ফিদাইনদের ব্যবহার। BLA ভিডিও আর ছবি প্রকাশ করেছে, যেখানে মহিলা যোদ্ধারা অংশ নিয়েছে। একজন মহিলা আত্মঘাতী হামলাকারী নোশকিতে সম্ভবত ISI সংক্রান্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটা মানসিকভাবে পাক সেনাকে দুর্বল করে, কারণ মহিলাদের এভাবে ব্যবহার করলে নিরাপত্তা চেকিংয়ে ছাড় দেওয়া হয় আর বিশ্ব মিডিয়ার নজরও পড়ে। বলুচ ইনসার্জেন্সিতে এর আগে সুইসাইড বোমিং কম ছিল, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। আপনি যদি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের হলে আপনার দেশের নাম লিখুন। এবার ধীরে ধীরে মূল খবরের দিকে যাই। BLA-এর দাবি অনুসারে এই ৪০ ঘণ্টার অপারেশন হেরফের ফেজ 2-তে তারা ২০০-র বেশি পাকিস্তানি সিকিউরিটি পার্সোনেলকে হত্যা করেছে, কয়েকজনকে জীবিত ধরেছে। তারা বলেছে ৪৮টি লক্ষ্যবস্তুতে আক্রমণ হয়েছে ১৪টি জেলায়। অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে মাত্র ১৫-১৭ জন সিকিউরিটি পার্সোনেল মারা গেছে, ৩১ জন সাধারণ নাগরিক, নারী, শিশুসহ। আর তাদের কাউন্টার অপারেশনে ৯২ থেকে ১৪৫ জন মিলিট্যান্ট মারা গেছে। মোট মৃত্যু প্রায় ১৯৩। এই সংখ্যের আকাশ-পাতাল পার্থক্য মূলত একটি তীব্র ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধের প্রতিফলন। যুদ্ধের ময়দানের চেয়েও এখন বড় লড়াই চলছে তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে, যেখানে সত্য প্রায়শই অস্পষ্টতার চাদরে ঢাকা পড়ে থাকে। নিরপেক্ষ কোনো সূত্র না থাকায় সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়েছে যে পাল্লা কার দিকে ভারী। এই তথ্যের কুয়াশা বলে দিচ্ছে যে বলুচিস্তান এখন আর কেবল একটি অশান্ত প্রদেশ নয়, বরং এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। পাকিস্তান যথারীতি কোনো প্রমাণ ছাড়াই তড়িঘড়ি করে ভারতকে দোষারোপ করেছে। অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন রাজা নাকভি সরাসরি অভিযোগ তুলে বলেছেন, ভারত এই আক্রমণের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে। কিন্তু মোদি সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দৃঢ়, পেশাদার এবং স্পষ্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
ফেব্রুয়ারি 2026-এ বলেছেন, "We categorically reject the baseless allegations made by Pakistan, which are nothing but its usual tactics to deflect attention from its own internal failings. Instead of parroting frivolous claims each time there is a violent incident, it would do better to focus on addressing long-standing demands of its people in the region." এই এক জবাবেই পাকিস্তানের মিথ্যা অভিযোগ ধুলোয় মিশে গেছে। ভারতের এই নির্ভীক কণ্ঠস্বর প্রমাণ করে যে নিউ ইন্ডিয়া এখন আর অন্য দেশের প্রোপাগান্ডাকে মুখ বুজে সহ্য করে না। ভারত সাফ জানিয়ে দিয়েছে এটা পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যন্তরীণ ব্যর্থতা এবং বলুদ জনগণের পুঞ্জীভূত ক্ষোভের ফল। এই ঘটনা পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর অস্থিরতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। সিপিইসি প্রকল্প এখন গভীর হুমকির মুখে, আর নিরাপত্তার অভাবে চীনা বিনিয়োগকারীরা তাদের হাত গুটিয়ে নিতে শুরু করেছে। বিনিয়োগের জন্য যে ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, পাকিস্তান তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ আর মানবাধিকার দমনের বিরুদ্ধে সেখানকার জনগণের ক্ষোভ এখন আর দমানো সম্ভব হচ্ছে না। ভারতের দৃষ্টিতে এটি পাকিস্তানের নিজস্ব কর্মফলের ফসল। তারা কাশ্মীরে যেমন কাল্পনিক অভিযোগ করে, এখানেও তাই করার চেষ্টা করছে, কিন্তু বিশ্বমঞ্চে আজ তারা বিশ্বাসযোগ্যতাহীন। এই আক্রমণের কৌশলগত গুরুত্বও অপরিসীম। বিএলএ দেখিয়েছে তারা এখন আর শুধু বিচ্ছিন্ন গেরিলা দল নয়, বরং সুসংগঠিত এবং সমন্বিত বড় ধরনের সামরিক অপারেশন করার সক্ষমতা রাখে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল মহিলা ফিদাইন বা আত্মঘাতী হামলাকারীদের ব্যবহার। যখন সমাজের নারী ও কন্যারা এই পর্যায়ের চরমপন্থায় জড়িয়ে পড়ে, তখন বুঝতে হবে রাষ্ট্রের ওপর তাদের অনাস্থা কতটা গভীরে পৌঁছেছে। এটি পাকিস্তানের সিকিউরিটি চেকপয়েন্টগুলোর ওপর যেমন মানসিক চাপ বাড়িয়েছে, তেমনি তাদের গোয়েন্দা ব্যর্থতাকেও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এখন এমন এক উভয় সংকটে পড়েছে, যেখানে একদিকে আফগান সীমান্তে অস্থিরতা আর অন্যদিকে বলুচিস্তানের এই তীব্র বিদ্রোহ তাদের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। তারা একদিকে সন্ত্রাসবাদের চাষ করছে, অন্যদিকে সেই আগুনেই আজ নিজেরা দগ্ধ হচ্ছে। এখন শেষ করার আগে আমার নিজস্ব বিশ্লেষণ বলি। বলুচিস্তানের এই পরিস্থিতি কেবল একটি সামরিক সংঘাত নয়, এটি একটি দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার ট্র্যাজেডি। পাকিস্তান যদি বন্দুকের নলের বদলে সংলাপ এবং ন্যায়ের পথে না হাঁটে, তবে এই ধরনের সংঘাত কেবল বাড়তেই থাকবে। বিশ্ববাসীকে বুঝতে হবে যে সন্ত্রাসবাদ এবং স্বাধীনতার দাবির মাঝে যে সূক্ষ্ম রেখা থাকে, পাকিস্তান তার নিজেদের স্বার্থে বারবার গুলিয়ে ফেলেছে। চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় পাকিস্তান এখন তার ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে, যেখানে কেবল ফাঁকা আওয়াজ বা অন্যকে দোষারোপ করে পার পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, এই ঘটনা পাকিস্তানের জন্য একটা বড় সতর্কবার্তা। তারা বারবার ভারতকে দোষ দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে, কিন্তু মোদী সরকারের দৃঢ় জবাব দেখিয়ে দিয়েছে যে ভারত আর সেই পুরনো ফাঁদে পা দেয় না। বলুচিস্তানের সমস্যা সত্যিই অভ্যন্তরীণ। সম্পদের অসম বণ্টন, রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, মানবাধিকার লঙ্ঘন। যদি পাকিস্তান এগুলো না সমাধান করে, তাহলে এমন আন্দোলন আরও বাড়বে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা প্রমাণ করে যে আমাদের প্রতিরক্ষা আর কূটনীতি শক্তিশালী। আমরা কখনোই বাইরের হস্তক্ষেপ করি না, কিন্তু মিথ্যা অভিযোগের জবাব দিতে পিছপা হই না। এই মহিলা ফিদাইনদের সাহস দেখিয়ে দিয়েছে যে শোষণের বিরুদ্ধে লড়াইয়ে নারীরাও সমান শক্তি। পাকিস্তানের সম্মান এক জবাবেই ধুলোয় মিশেছে, কারণ তাদের মিথ্যা ন্যারেটিভ আর ধরে রাখা যায়নি। ভারতের জয় হলো সত্যের জয়। জয় হিন্দ।